কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর মিষ্টিটা হলো লবঙ্গ লতিকা। তার জন্য আমার লাগছে ময়দা। দেখো বন্ধুরা, আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। আর আরও একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব কালো জিরে কিছুটা। আরও কিছুটা দেব জোয়ান। হাতে ঘষে দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ। আর দেব, দেখো বন্ধুরা, হাফ চামচের থেকেও কিন্তু কম বেকিং সোডা। মিশিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ একটা মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ময়ামের জন্য 3 চামচ ঘি। তিন চামচ ঘি দিয়ে দেব। 3 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। আর ঘি দিয়ে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। যত ভালো করে ময়াম দেওয়া হবে তত কিন্তু লবঙ্গ লতিকা মিষ্টিগুলো খুব ভালো হবে। দেখো বন্ধুরা, ময়দা কিন্তু আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে। এভাবে দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত ভালো ময়াম দেওয়া হয়েছে। এখানে আমি ঘি দিয়ে ময়াম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ময়াম দিতে পারো। ঘিটা দিলে কিন্তু লবঙ্গ লতিকা মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। ঘি দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এইভাবে করে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা একটা ডো তৈরি করে নেব। খুব বেশি কিন্তু নরম করে মাখা যাবে না। দেখো বন্ধুরা, আমি এভাবে ডো তৈরি করে নিয়েছি। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। ওদিকে আমি চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য। আর এখানে আমি যে বাটিতে ময়দা নিয়েছি সেই একই বাটির হাফ বাটি নিয়েছি চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 বাটি জল। এক বাটি জল আমি দিয়ে দেব। খুব ভালো করে শিরা তৈরি করে নেব। ও বন্ধুরা, এদিকে চিনি আর জল দিয়ে দিয়েছি। এখন আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা হলুদ ফুড কালার, দেখতে সুন্দরের জন্য। দোকানে কিন্তু এই ফুড কালারটা দেয়, খুবই সুন্দর লাগে। তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। খুব ভালো করে আমি চ্যাটচেটে একটা পাতলা শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম চ্যাটচেটে একটা শিরা আমি তৈরি করে নিয়েছি। দেখো,
একদম শিরা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর আরও সেট হয়ে গেছে। আমি এইভাবে করে মাখিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নেব এভাবে ছোট ছোট করে। সব লিচিগুলোই আমি এভাবে একই সাইজে কেটে নেব। বন্ধুরা আমি একই সাইজে সব লিচিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো লবঙ্গ লতিকা বানিয়ে নেব। তো সাইডে রেখে দেব। এদিকে আমি চাকি বেলুন নিয়ে নেব। কিছুটা ময়দা আমি ছিটিয়ে দেব, বেলে নেব। এভাবে করে বেলে নিতে হবে। বন্ধুরা এইভাবে আমি বেলে নিয়েছি। এখন আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব, আবার এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব। এবার আমি এখান দিয়ে একটু জল লাগিয়ে দেব। এটা এবার এভাবে ঘুরিয়ে নেব। এখান দিয়ে একটু জল দিয়ে দেব। এটা এবার আমি এইভাবে নেব আর এটা এইভাবে দিয়ে দেব। আর আমি এখানে নিয়েছি লবঙ্গ, এখানে একটা লবঙ্গ দিয়ে দেব। দেখো বন্ধুরা লবঙ্গ লতিকা একদম রেডি হয়ে গেছে। এই দেখো, দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম রেডি। এটা এখন আমি রেখে দেব। এইভাবে আমি সব লবঙ্গ লতিকাগুলোই বানিয়ে নেব। আরও একটা রেখে দেব। দেখো বন্ধুরা আমি কিন্তু একইভাবে সব লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার একদম রেডি। এইভাবে এই একইভাবে দেখতে শুধু দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি আমি। এই দেখো এখন আমি এগুলো তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা আবারও আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি লবঙ্গ লতিকাগুলো দিয়ে দেব। ভেজে নেব।
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে খুব সহজভাবে লবঙ্গ লতিকা বাড়িতে বানিয়ে নেবে। আর এইভাবেই আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, লবঙ্গ লতিকাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব। আর বাকি লবঙ্গ লতিকাগুলো আমি একইভাবে ভেজে নেব। সরাসরি আমি একবারে তেল থেকে ছেঁকেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি লবঙ্গ লতিকাগুলো তেল থেকে তুলেই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে আমি চিনির শিরাগুলো মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আমি চিনির শিরার মধ্যে রেখে দেব, তাহলে কিন্তু লবঙ্গ লতিকাগুলো একদম রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিনির শিরার থেকে আমি তুলে নিয়েছি লবঙ্গ লতিকাগুলো। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। তোমরাও এইভাবে লবঙ্গ লতিকা বাড়িতেই বানিয়ে ফেলো, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর তোমাদের এই লবঙ্গ লতিকার রেসিপি কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।